গত কয়েকদিন যাবৎ বহির্রাজ্যের এক যুবক যার নাম লিটন দেব আমতলী থানাধীন ফুলতলী পঞ্চায়েতের মতিনগর এলাকায় মৃত জামশেদ মিয়ার ছেলে লিটন মিয়ার বাড়িতে পাকা বিল্ডিংয়ের কাজ করছিল। একটা সময় সেই বহির্রাজ্যের শ্রমিক লিটন দেব অসহায়ভাবে জামশেদ মিয়ার ছেলে লিটন মিয়ার কাছে আবদার করে কোনো জায়গায় ভাড়া থাকার মতো ব্যবস্থা নেই, তার বাড়িতে থাকার ব্যবস্থা করে অনেক উপকৃত হবে। অবশেষে সেই লিটন মিয়া বহির্রাজ্যের শ্রমিক লিটন দেবের সেই সরলতার কথা শুনে মনটা নরম করে তার বাড়ির মধ্যেই থাকার সুযোগ করে দেয়। যথারীতি তার বাড়ির পাশেই একটি ঘরে থেকে তার বাড়ির মধ্যে পাকা বিল্ডিংয়ের কাজ করছিল। গতকাল লিটন মিয়া এবং তার পরিবার তার শ্বশুর বাড়িতে বেড়াতে যায়। সেখানে থেকে ফিরে বাড়িতে এসে দেখতে পায় তার ঘরের আলমিরা সম্পূর্ণ ভাঙা অবস্থায় রয়েছে। মুহূর্তের মধ্যেই লিটন মিয়া এবং তার স্ত্রীর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তিনি বলেন, 5 ভরির অধিক স্বর্ণালঙ্কার, 1,70,000 নগদ টাকা, যে টাকা দিয়ে বাড়ির কাজ করার কথা ছিল সেই টাকা এবং একটি দামি মোবাইল নিয়ে বহির্রাজ্যের শ্রমিক রাতের অন্ধকারে এগুলি নিয়ে চম্পট দেয়। পরবর্তী সময়ে লিটন মিয়া এবং তার স্ত্রী একটা সময় কান্নায় ভেঙে পড়ে, কারণ দীর্ঘদিনের পরিশ্রমের সম্পদগুলি তাদের সরলতার সুযোগ নিয়ে পালিয়ে যায় সেই যুবক। পরে আমতলী থানায় খবর দিলে পুলিশ ছুটে এসে এদিকে লিটন মিয়ার স্ত্রী জানান, বহির্রাজ্যের শ্রমিক লিটন দেব এরা যখন বাড়ি থেকে বেড়াতে গিয়েছিল সেই সুযোগে একটি গাছ দিয়ে দ্বিতল পাকা বাড়ির ওপরে উঠে জানালার মধ্য দিয়ে ভেতরে প্রবেশ করে আলমিরা ভেঙে সব কিছু নিয়ে যায়। তিনি প্রশাসনের নিকট দাবি রাখলেন সেই অভিযুক্তকে গ্রেপ্তার করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে, যাতে করে আর কোনোদিন মালিকের সরলতার সুযোগ নিয়ে এসব কাজ সংগঠিত না করে। ঘটনাটা হয়েছে আপনার আমি বাপের বাড়িতে গেছিলাম বেড়াইতে, হঠাৎ মানে আইসি আর কি বাড়ি থেকে বেড়াই আইসি, আয়া দেখি কি আমার ঘর খুললে আলমারি খুললে মানে জানা দেয় এদিক দিয়ে আইসে আলমারি খুলে ভেঙে মনে করেন 1,70,000 টাকা নিছে, আর 2.5 ভরি স্বর্ণ নিছে, মানে 2.5 ভরি নেকলেসটা, আর 3 জোড় কানের, মানে 1 ভরি করে 2 ভরি 2টা চেন, এরপরে 2টা আংটি এগুলো নেওয়া হয়েছে, একটা মোবাইল নেওয়া হয়েছে। নিচে কে নিচে এটা মনে করেন আসামি লোক কাজ টাজ করে, আমরা বাড়িতে মনে করেন আমার ইয়ার কাজ করে, সিঁড়ির কাজ করছে, ইয়ার কাজ করছে, তো আমার পিছের বাড়িতে রয়েছে হ্যাঁ থেকে হ্যাঁ রাত্রে খাওয়া টোয়াই দিছি, হ্যাঁ চলে গেছে, মানে ইয়া হাজবেন্ডেরও থাকছে খাইছে, হঠাৎ করে কি শুনি কি হ্যাঁ নাই, হ্যাঁ পাপা এদের হ্যাঁ বাড়িতে নাই, এরপরে আয়া দেখে কি আলমারি খুললে যা আসছিল সব চলে গেছে। আপনি কি ধারণা বুঝছিল ওটা নিয়ে গেছে? হ্যাঁ স্লিপ নিয়ে গেছে। চিনতে নাম কি এর? নাম আছে লিটন দাস মনো, হ্যাঁ নাম। বাড়ি কোন জায়গায় বলতে পারবেন? হ্যাঁ আসাম, আর কি আসাম বাড়ি বলছে, হ্যাঁ তো ঠিক ঠিকানা বলে না, একবার আসাম নাহলে শিলচর, হ্যাঁ ঠিক ঠিকানা বলে না। এখন কি থানা জানাচ্ছেন ব্যাপারটা? হ্যাঁ থানার জানানো হয়েছে, থানার তারা আইসে আয়ের দেখা টেকা গেছে আর কি, লেখা টেকা করে। আপনার কি দাবি থাকবে? কি দাবি থাকবে আপনার এখন? দাবি মানে চাইছে প্রশাসনের কাছে যদি আমার যা নিয়েছে তার যে ফিরাই দেয় হেরত দিদি, যে মানে ইয়াত নিয়ে সেটা ইয়া করে, আর নিয়ে যদি থানা জিজ্ঞাসাবাদ করে আর কি, ই হয়েছে হেরার কাছে। এটা কার বাড়ি? এটা এটা জমশিদ মিয়ার বাড়ি আর কি। কোন জায়গা এটা এলাকার নাম? এটা মতিনগর।